হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর আবার তোমাদের মাঝে আসলাম। আশা করি এই সময়টাতে তোমরা খুবই ভালো ছিলা। হ্যাঁ, আমিও খুবই ভালো ছিলাম। তো এনিওয়ে, আজকের টপিকে চলে যাই। তো আজকের টপিকে যাওয়ার পূর্বে তোমাদেরকে এটা মনে করিয়ে দিতে চাই যে পূর্বের ভিডিওতে আমি শিখিয়েছি কোথায় কোথায় এ ও এন বসে এবং কোথায় কোথায় এ ও এন বসে না। আজকে আমরা শিখব দি এর ব্যবহার, অর্থাৎ কোথায় কোথায় দি বসে, এবং এইটা শিখলে আমরা কমপ্লিটলি আর্টিকেল শিখে ফেলবো। ঠিক আছে? তো এনিওয়ে, লেটস স্টার্ট। মেইন আলোচনায় যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে দি হলো ডেফিনিট আর্টিকেল। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এটা প্রথম ভিডিওতেই শিখে গেছো যে ডেফিনিট আর্টিকেল কাকে বলে। হ্যাঁ, যেহেতু দি দ্বারা নির্দিষ্টতা বোঝায় সেহেতু দিকে ডেফিনিট আর্টিকেল বলে। হ্যাঁ, আরেকবার মনে পড়ে গেল। তো এনিওয়ে, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আমি বরাবরের মতো শুধুমাত্র এক্সাম্পল দিয়ে সেটা রুল বলে দেব, তোমরা সেটা খাতায় লিখে নিবা এবং বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবা। প্রথম এক্সাম্পলের দিকে দেখো, দ্য বয়েজ আর প্লেইং। হ্যাঁ, মানে হলো বালকগুলো খেলছে বা ছেলেগুলো খেলছে, অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্টতা বোঝাচ্ছে। আমরা জানি যে নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায় তাহলে তার পূর্বে দা বসে। ঠিক আছে? সেই হিসেবে এক্ষেত্রে দা বসে। এবং এক্ষেত্রে আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা মনে রাখবা যে প্লুরাল নাউনের পূর্বে কখনো এ ও এন বসে না, হয় দি বসবে না হলে ক্রস বসবে। বুঝতে পারছো ব্যাপারটা? আই রিপিট, প্লুরাল নাউনের পূর্বে কখনো এ ও এন বসে না, বসলে দি বসবে না হলে ক্রস বসবে। তাহলে ব্যাপারটা সহজ ছিল না? হ্যাঁ, তাহলে নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায় তাহলে তার পূর্বে দা বসে। এবং পরের এক্সাম্পলে দেখো, ইয়েস্টারডে আই স এ বার্ড ইন মাই গার্ডেন, মানে হলো গতকাল আমি বাগানে একটা পাখি দেখেছি, কিন্তু নির্দিষ্ট করে বোঝায় নাই যে কোন পাখি। অনেক পাখির মধ্যে একটা পাখি দেখেছে। এখন পরেরটায় দেখো, পরেরটায় যদি বলে যে পাখিটি সুন্দর ছিল, তার মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে পরেরটায় দেখো, দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, এক্ষেত্রে কিন্তু দা বসানো হলো। কেন? ওই পাখিটাকে, মানে যে পাখিটাকে দেখছে সেই পাখিটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। মানে যে পাখিটাকে দেখেছিলাম সেই পাখিটা খুবই সুন্দর ছিল। হ্যাঁ, তাহলে যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে তার আগে দা বসবে। এখন দেখো পরেরটা, তোমরা নিশ্চয়ই ডিগ্রি সম্পর্কে ভালোভাবে জানো। হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় দা বসে। সহজ না? হ্যাঁ, খুবই সহজ। তাহলে এক্ষেত্রে দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখবা যে ডিগ্রি মানে হলো তুলনা বোঝাবে। ডিগ্রি মানে তুলনা বোঝাবে, অ্যাডজেক্টিভের তুলনা বোঝাবে। আর যদি এক্ষেত্রে তুলনা না বোঝায় তাহলে সেই ক্ষেত্রে এ ও এন হইতে পারে। আচ্ছা, পরেরটা দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম মাঝে মাঝে আসে। পরের রুলটা হইল যে একই ব্যক্তি যদি দুইটা পদবীর অধিকারী হয় তবে প্রথমটার পূর্বে দা বসে, পরেরটার পূর্বে কিন্তু দা বসে না। কিন্তু দুইটা ব্যক্তি দুইটা পদবীর অধিকারী হলে দুইটার পূর্বেই দা বসে। পরের দুইটা দেখলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল ইজ কামিং। আর পরেরটা, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল আর কামিং। ঠিক আছে? এক্ষেত্রে দুইটা পদবীর আগেই আমাদের দা বসছে, কিন্তু এক্ষেত্রে প্রথমটা পূর্বে দা বসছে। এখানে কথা আসতে পারে যে আমরা বুঝবো কেমনে যে দুইটা ব্যক্তি নাকি একটা ব্যক্তি, তাই নাকি? যদি এই কোশ্চেনটা তোমার মাথায় উদয় হয়ে থাকে তার মানে বুঝবো যে হ্যাঁ, তুমি রিয়েলি শিখতেছো। তো এইটা নির্ণয় করতে হলে আমাদেরকে ভার্ব দেখতে হবে। প্রথমটাতে দেখো, প্রথমটাতে ভার্ব হিসেবে ইজ আছে। হ্যাঁ, ইজ হলো সিঙ্গুলার। পরেরটাকে ভার্ব হিসেবে আছে আর। আর হলো প্লুরাল, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে তার মানে হলো আর এখানে যেহেতু আছে তার মানে দুইটা ব্যক্তি আসতেছেন। আর এক্ষেত্রে ইজ এখানে আছে মানে হলো একটা ব্যক্তি, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। সেজন্য প্রথম পদবীর পূর্বে আমরা দা বসিয়েছি। কিন্তু পরেরটাতে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, এক্ষেত্রে হেডমাস্টার এবং সেক্রেটারি অফ দ্য স্কুল। তাহলে এক্ষেত্রে স্কুলের হেডমাস্টার
এবং সেক্রেটারি এই দুই ব্যক্তি আসতেছেন এরকম বোঝাচ্ছে, সেজন্য দুইটার পূর্বেই দা বসছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা একটা কবিতা শিখব এবং এই কবিতার মাধ্যমেই আমরা শিখে যাব কোথায় কোথায় দা ব্যবহৃত হয়। ঠিক আছে, কবিতাটা হলো, নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ জাতি ধর্ম ও ধর্মগ্রন্থ কোর্ট সিনেট ও সংবাদপত্র দিন তারিখ ও মাসের নাম আরো যত খ্যাতধাম চন্দ্র সূর্য গ্রহ তারা আরো যত বিশ্বধরা পৃথিবীতে অদ্বিতীয় যত বসে দি তৎপূর্বে শাস্ত্রবিধি মতো। তাহলে দেখো, আমাদের রুলের চেয়ে অবশ্যই কবিতা খুবই ভালো মনে থাকে, তাই নাকি? এখনো ওয়ানের কবিতা আয় আয় চাঁদ মামা, ওই দেখা যায় তাল গাছ, হ্যাঁ, আম পাতা জোড়া জোড়া, এগুলো মনে আছে, তাই নাকি? যেহেতু এগুলো মনে আছে, তার মানে রিদিমের প্রতি আমাদের একটা টান আছে। হ্যাঁ, সেই কারণে তোমাদেরকে কবিতার মাধ্যমে আর্টিকেলটা শেখাচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা এক্সপ্লেইন করব। সো লিসেন কেয়ারফুলি। তো প্রথমটা দেখো, নদী। নদী মানে হলো, জানোই তো, রিভার। আমাদের হলো নদীমাতৃক দেশ, তাই না? নদীর সঙ্গে আমাদের পরিচয় আছে। তাহলে যতগুলো নদীর নাম আছে সবগুলোর পূর্বে অবশ্যই দা বসবে, যেমন দা পদ্মা, দা যমুনা, দা মেঘনা, তাই নাকি? তাহলে যতগুলো নদী আছে তার পূর্বে দা বসবে। তারপরে সাগর, তা আমরাও সাগরও নিশ্চয়ই চিনি, তাই না? তাহলে সাগর হলো, বাংলাদেশে সাগর আছে বে অফ বেঙ্গল, তাহলে দা বে অফ বেঙ্গল। তারপরে দা আটলান্টিক, হ্যাঁ, তাহলে দা প্যাসিফিক। ঠিক আছে, তাহলে পরেরটা দেখো, দ্বীপপুঞ্জ। এক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বীপপুঞ্জ মানে কি? দ্বীপ মানে তো আমরা জানি যে চতুর্দিকে পানি বেষ্টিত একটা স্থলভূমি, তাই নাকি? তাইলে দ্বীপপুঞ্জ মানে হলো কয়েকটা দ্বীপের সমষ্টি, কয়েকটা দ্বীপের সমষ্টিকে দ্বীপপুঞ্জ বলে। তাহলে এইটা মনে রাখবা যে শুধুমাত্র দ্বীপপুঞ্জের পূর্বে দা বসে, কিন্তু একটা মাত্র দ্বীপের পূর্বে দা বসে না। যেমন হলো দা সিসিলি, হ্যাঁ, সিসিলি দ্বীপপুঞ্জ। তারপরে দা বাহামা, বাহামা দ্বীপপুঞ্জ। তারপরে দা আন্দামান, আন্দামান দ্বীপপুঞ্জ। ঠিক আছে, কিন্তু দা ভোলা হবে না, কিন্তু ভোলা একটা দ্বীপের নাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ক্রস হবে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। তাহলে দ্বীপপুঞ্জ গেল। এখন দেখো, তাই আছে জাহাজাদি। জাহাজাদি বলতে এখানে জাহাজের নাম বোঝানো হয়েছে। যেমন হলো, জাহাজের নামের কথা হইলেই মাথায় একটা আসে যে টাইটানিক, তাই না? হ্যাঁ, দা টাইটানিক, দা টিপু সুলতান, হ্যাঁ, তো এগুলো হলো জাহাজের নাম। তাহলে এই জাহাজের নাম যখন থাকবে তার আগে দা বসাইতে হবে। তারপরে আসো আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো গিরিপুঞ্জ। গিরি মানে কি? গিরি মানে হলো পর্বত, তাই নাকি? তাহলে গিরিপুঞ্জ মানে পর্বত শ্রেণী, পর্বতের সমষ্টি, তাই নাকি? তাহলে এক্ষেত্রেও ইম্পর্টেন্ট জিনিস হলো, শুধুমাত্র গিরিপুঞ্জের পূর্বে দা বসে, একটা গিরির পূর্বে কখনো দা বসে না। এখন দেখো, গিরিপুঞ্জ, তাহলে যেমন হলো দা হিমালয়স, দা আন্দিজ, হ্যাঁ, তাহলে এগুলো তাহলে এগুলো হলো পর্বত শ্রেণী, অর্থাৎ অনেকগুলো পর্বত মিলে পর্বতমালা বা পর্বত শ্রেণী হয়। ঠিক আছে, সেগুলো পূর্বে দা বসে, অর্থাৎ গিরিপুঞ্জ হয়, সেগুলো পূর্বে দা বসে। শুধুমাত্র একটা পূর্বে, একটা পর্বত বা একটা গিরির পূর্বে কখনো দা হয় না। যেমন হলো, যদি থাকি এভারেস্ট, এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে তার পূর্বে দা বসবে না, তার পূর্বে দা বসবে না। ঠিক আছে, কারণ হলো এটা একটা মাত্র গিরি, অর্থাৎ হিমালয়ের একটা সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হলো এভারেস্ট। আচ্ছা, এক্ষেত্রে একটা আইকিউ আমার মাথায় আসলো, তোমরা বলো তো দেখি, এই এভারেস্ট আবিষ্কারের পূর্বে পৃথিবীর হাইয়েস্ট পিক কোনটা ছিল? যদি তুমি এটা জেনে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, তো এনিওয়ে আমরা পরেরটা শিখি। কয়টা হলো জাতি, জাতি ধর্ম ও ধর্মগ্রন্থ। তাহলে আমরা জাতি হিসেবে আমরা মুসলিম জাতি, বাঙালি জাতি, মানুষ জাতি, তাই নাকি? তাহলে এই জাতিগুলোর পূর্বে দা বসে, যেমন দা মুসলিম, দা খ্রিস্টিয়ান, দা বুদ্ধিস্ট, হ্যাঁ, তারপরে দা বাঙালি, তারপরে দা ইংলিশ। ঠিক আছে, কিন্তু এটা মনে রাখবা যে মানুষ জাতির পূর্বে কখনো দা হয় না। তাহলে ম্যান ইজ মর্টাল, তাহলে এই ক্ষেত্রে দা ম্যান ইজ মর্টাল হয় না, ম্যান ইজ মর্টাল। তারপরে ধর্ম,
পৃথিবীতে অনেক ধর্মের লোক আছে, তাই নাকি? যেমন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাহলে এই ধর্মর নামগুলোর আগে অবশ্যই দা বসবে। তাহলে দা মুসলিম, দা খ্রিস্টিয়ান। হ্যাঁ, তাহলে পরেরটা আসো ধর্মগ্রন্থ। ধর্ম যেখানে আছে সবার ধর্মগ্রন্থ আছে, যেমন হলো দা হোলি কোরআন, তারপরে দা বাইবেল, দা গীতা। তো এগুলো হলো ধর্মগ্রন্থ। তাহলে ধর্মগ্রন্থের আগে সবসময় দা বসবে। পরেরটা দেখো কোর্ট, সিনেট ও সংবাদপত্র। তাহলে কোর্টের আগে দা সুপ্রিম কোর্ট, দা হাই কোর্ট। হ্যাঁ, তাহলে এগুলো কোর্টের আগে সবসময় দা বসে। সিনেট, তো এই সিনেট বোঝাইতে গিয়ে তার আগে বলবো যে বাংলাদেশের পার্লামেন্ট কোথায় বসে? সংসদ ভবনে, তাই নাকি? তাহলে তার মানে হলো বাংলাদেশের সংসদ ভবন। আর সেই সংসদ ভবনটাকে যুক্তরাষ্ট্রে সিনেট বলে, ঠিক আছে? আবার জাপানিরা ডায়েট বলে, ঠিক আছে? তো এনিওয়ে, এই সিনেট বা সংসদ ভবনের পূর্বে অবশ্যই দা বসবে। তারপরে দেখো খুবই ইম্পর্টেন্ট সংবাদপত্র, নিউজ পেপার যতগুলো আছে তার আগে অবশ্যই দা বসবে। যেমন দা প্রথম আলো, তারপরে দা ডেইলি স্টার। হ্যাঁ, তো এগুলো সবগুলোর আগে অবশ্যই দা বসবে। পরেরটা দেখো দিন। দিন, তারিখ ও মাসের নাম। এই দিন বলতে স্পেশাল দিন বোঝাচ্ছে। ঈদের দিন, বৃষ্টির দিন। হ্যাঁ, তারপরে সপ্তাহের 7 দিন। তারপরে তারিখ তো আমরা ভালোই জানি। তারপর মনে করো 2রা মার্চ, 3রা মার্চ। হ্যাঁ, তো এগুলো তো জানি, এগুলোর পূর্বে সবসময় দা বসবে। এক্ষেত্রে মাস, এটা মনে রাখবা যে এই মাসের নামটা এটা বাদ দিয়ে দিবা, যে এটা হয়তো বা ছন্দ মিলানোর কারণে এটা দিছে, কিন্তু এই মাসের নামের পূর্বে কখনো দা বসে না, ঠিক আছে? এটা মনে রাখবা যে মাসের নামের পূর্বে কখনো দা বসে না। তারপরে দেখো আরো যত খ্যাত ধাম মানে উঁচু জায়গা, ধাম মানে হলো উঁচু জায়গা, খ্যাত মানে বিখ্যাত। তাহলে আরো যত বিখ্যাত উঁচু জায়গা, তাই না? অর্থাৎ পৃথিবীর বিখ্যাত স্থাপনাগুলো, যেমন দ্য গ্রেট ওয়াল অফ চায়না, দ্য তাজমহল, ঠিক আছে? তো দ্য টুইন টাওয়ার। তো এগুলো হলো বিখ্যাত অবশ্যই। হ্যাঁ, এই বিখ্যাত জায়গাগুলো পূর্বে অবশ্যই দা বসবে। তারপরে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এগুলো কি জিনিস সেটা আমাকে নতুন করে তোমাদের বোঝাইতে হবে না নিশ্চয়ই। তোমরা সবাই জানো যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা কাকে বলে। তাহলে চন্দ্রের আগে দা বসবে দা মুন, সূর্যের আগে দা বসবে দা সান, তারপরে গ্রহর আগে, প্ল্যানেট গুলোর আগে অবশ্যই দা বসবে, তারার আগেও দা বসবে, ঠিক আছে? তাহলে আরো যত বিশ্ব ধরা, তার বিশ্বের মধ্যে আরো যত বিখ্যাত আছে সবগুলো পূর্বে দা বসবে। তারপরে পৃথিবীতে অদ্বিতীয় যত, মানে পৃথিবীতে ওয়ান পিস আছে, এইরকম যা আছে সবগুলো পূর্বে দা বসবে। দা গ্রেট ওয়াল অফ চায়না, দা মুন, ঠিক আছে? তাহলে মুন হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ, ঠিক আছে? তো এরকম পৃথিবীতে অদ্বিতীয় অনেক কিছু আছে যেগুলো পূর্বে অবশ্যই দা বসবে। তারপরে বসেদি তৎপূর্বে শাস্ত্রবিধি মতো, অর্থাৎ এইগুলোর পূর্বে অবশ্যই দি বসবে এবং সেটা শাস্ত্রবিধি মতো, অর্থাৎ সেটা বইয়ের মধ্যে, অর্থাৎ রুলের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এই দি এর ছড়ার মাধ্যমে বা কবিতার মাধ্যমে যেটাই বলো না কেন, আমরা শিখে গেলাম দ্য ইউজেস অফ দি, ঠিক আছে? তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। বেস্ট অফ লাক।